হ্যাঁ ভিডিও হইতাছে। তো এখন যাইতেছি উঁচুচুড়ার দিকে। ইয়েস ব্রো, এগারো দিয়ে চলবে না, দেশ চলবে ওদের জুম্বাওয়ালা। আরে টুম 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 মামা কি কিনছে এটা? এই যে বন্ধু, এই ছোট ভাই তুমি কি এই জায়গায় কাজ করো? তো এই হচ্ছে আমাদের গাড়ি দুইটা। সো আসসালামু আলাইকুম গাইস, আজকে হচ্ছে ঈদের দিন। তো আমি আপনাদের আগে যে ভিডিও আছে ওটার মধ্যে বলছিলাম যে আমি ঈদের সময় একটু বের হব। তো আমার ফ্রেন্ডরা আসলে বসে আছে, তো আমি যাব একটু উচিতপুরের দিকে। তো সবাই ভিডিওটি কন্টিনিউ করুন। তো দেখতেছেন আজকে আমি আমার বাইক নিয়ে বাড়িছি। তো এখন যাইতেছি উচিতপুরের দিকে। তো আমার এক ফ্রেন্ড আসতেছে, তো ফ্রেন্ডও আসবে, ফ্রেন্ডের সাথে দেখা করবো ইনশাল্লাহ। আর হচ্ছে সবাই এখানে বসে আছে আড্ডা দেওয়ার জন্য, তো আমি এখন ওদের সাথে জয়েন করব। তো দেখতেছেন আজকে যেহেতু ঈদের দিন, সবাই খুব সুন্দর এবং ভালোভাবে রাস্তাঘাটে আছে, নামাজ টামাজ পড়ে এখন মাত্র যে ঘুম আছে, ঘুম দিয়ে একটা ভালো একটা সুন্দর একটা ঘুম দিয়েছি আমরা। তো ঘুম দিয়ে এখন আমরা বেরোইছি ভিডিও করার জন্য। তো আজকে আমরা দেখি প্ল্যান করছি যে কোথাও এক জায়গায় যাব। তো প্রত্যেক ঈদের মধ্যে ইনশাল্লাহ আমরা কোনো না কোনো জায়গায় যাই। তো আজকে দেখি কোথায় যাওয়া যায়। তো আমার ফ্রেন্ডরা বসে আছে বাজারে, তো আমি যাব এখন বাজারের দিকে। তো দেখতেছেন আমরা প্রায় উচিতপুরা বাজারের কাছাকাছি আইসা পড়ছি। তো আমরা এখন বাজারে এন্টার করব। ফ্রেন্ডরা বসে আছে গিয়ে আপনাদের পার্কের ওই দিকে। তো আমরা এখন পার্কের ওই দিকে যাব। দেখেন আমাদের এটা হচ্ছে উচিতপুরা বাজার, খুব সুন্দর একটি বাজার। তো যেহেতু আজকে ঈদের দিন, বাজারে মোটামুটি ভালোই লোক আছে। তো ওইটা ওই দিক দিয়ে চিন্তা করে আসলে ভালোই। আসলে উচিতপুরা বাজারে আমাদের আশেপাশে যেই 10-12টা গ্রাম আছে, ওই গ্রাম থেকে আসে আর কি মানুষ বাজার করার জন্য, প্লাস তাদের নিত্য প্রয়োজনীয় যেই জিনিসপত্র আছে ওগুলা কেনার জন্য। তো ওরা নাকি পার্কের দিকে বসে আছে। এই যে দেখেন এটা হচ্ছে পার্ক, এই যে সবাই আড্ডা দিতেছে এখানে। সো ইনশাল্লাহ আমরা এখন যদি কোথাও যাই আর কি, তো ওই ক্ষেত্রে ইনশাল্লাহ ইয়া করবো। ইয়েস ব্রো। সো আমরা আইসা বসছি, এখন আমরা আড্ডা দিতেছি। তো আমার আরেকজন ফ্রেন্ড আছে ফরহাদ, ও আসবে ইনশাল্লাহ। তো ফরহাদ আসবে, ফরহাদকে নিয়ে আসবে একটু পরে। দেখতেছেন সবাই এখানে মজা করতেছি। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে, আমরা একটু পরে বেরোবো যদি কোনো জায়গায় যাই আর কি। তো ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে, সবাই ভিডিওটি কন্টিনিউ করুন ইনশাল্লাহ। তো আমাদের আনিস ভাই বলতেছে উনি নাকি আজকে ওনার অনুভূতি শেয়ার করবে। তো আনিস ভাই, তোমার অনুভূতি তুমি বলো, কি বলবা? ভাই কি বলবো, দেশের মধ্যে যে দুর্নীতি চলতেছে, আমাদের সেনাবাহিনী আমাদের সাথে আছে, তারপরেও কিছু হইতেছে না। এগারো দিয়ে চলবে না, দেশ চলবে ওদের জুম্বাওয়ালা। সো ইমন যেহেতু আর্মি, তো ওই ক্ষেত্রে আনিস ইমনকে নিয়ে একটু মজা নিতেছে আর কি। জানা যায় ভুল কই। তো দেখতেছেন আমরা অনেক মজা করতেছি। তো আমরা প্রতিনিয়তই ফ্রেন্ডরা মিলে এরকম মজা টজা করি। তো আমরা আসি, রেগুলারই আসি আমরা উচিতপুরা বাজারে আসি, আসার পরে অনেকক্ষণ আড্ডা মাড্ডা দিই। তো ইনশাল্লাহ আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। তো আমরা এখন পর্যন্ত ওয়েট করতেছি, ফরাদ এখন আসে নাই। তো ফরাদ আসলে ইনশাল্লাহ আমরা কোনো জায়গায় যদি যাই তাহলে যাবো ইনশাল্লাহ। দেখতেছেন এখন পর্যন্ত ওয়েট করতেছি, আড্ডা দিতেছি। তখন সাউন্ড আসবো না, সাউন্ড আসবো না। এই আর কি, সবাই ভিডিওটি কন্টিনিউ করুন ইনশাআল্লাহ, ভিডিওর সাথে থাকুন ইনশাআল্লাহ। ট্যারেন টুম 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 মামা কি কিনছে এটা? হ্যাঁ জুব্বা কিনছে। মামা তুই গালি দিলি কেন? সব বন্ধু বন্ধু ফরাদ বন্ধু আছে, ফরাদ বন্ধু আছে, ফরাদ বন্ধু বন্ধু আছে, বন্ধু ফরাদ মামা বাজারে দেখাচ্ছ নাকি তুমি? ফরাদ আইসা বসছে। ওই ক্ষেত্রে আমরা যদি কোনো জায়গায় যাই তাহলে আমরা এখন ডিসকাস করবো যে কোনো জায়গায় যদি যাই তাহলে ইনশাল্লাহ যাব। তো দেখতেছেন রাত্র হয়ে গেছে। তো রাত্র হওয়ার কারণে আর কি ভিডিওতে তেমন কিছু দেখাইতে পারতেছি না। তো যেহেতু আমি বেরিয়েছি অনেক আগে, তো আমার খিদে লেগে গেছিলো। তো সাইডে একটি ডিমের দোকান ছিল, তো ডিমের দোকান থেকে আমি ডিম কিনে খাচ্ছিলাম। তো সে এখানে দাঁড়ায় আছে। তো ফরাদ আমার কাছ থেকে নিছে হেলমেটটা নিয়ে, বলতেছে যে দেখি ভিডিও করে কিরকম হয়। তো আপনারা দেখুন সে কি করে। কথা ফোন দিই না মাঝে মাঝে, অনেক সময় ঠিক দেওয়া লাগে না। ওই যে তোর মনে কর কন্টাক্ট যদি 2-1 ফাঁস তাইলে চালু করে দিচ্ছ। ফরাদ বলতেছে যে দেড়টি হেলমেটটা দেখে কিভাবে ভিডিও হয়। তো সে ভিডিও অন করে আমার সাথে মজা করতেছিল। তো দেখেন আমরা যাবো একটু পরে রামচন্দ্রি যাওয়ার পরে ওইখানে
3টা রেস্টুরেন্ট আছে, আমরা মেঘনা কাবাব করে যাব খাওয়া দাওয়া করতে। তো সবাই ভিডিওর সাথে থাকুন ইনশাল্লাহ। কালকে ফরহাদ বন্ধু ভিডিও করছে এখন মাত্র, তো আপনারা দেখছেন ভিডিওর মধ্যে, সমস্যা নাই, হবে ইনশাল্লাহ। হবে হবে। তো দেখেন আমরা বসে আছি, মাহফুজ আসতেছে, আমরা যাবো একটু দেখি রামচন্দ্রী বা গোপালের দিকে, গোপাল দিবা আড়াইজারের দিকে নাকি। তো ইনশাল্লাহ যাবো, যাওয়ার পর আর কি দেখি খাওয়া দাওয়া করি বা যাই করি আড্ডা মাড্ডা দিয়ে। গরিব। আর ওই যে শিয়াব ওইখানে মোবাইল দিতেছে, জাহিদ বসে আছে, এই যে বন্ধু ইয়াকুব। তো বন্ধু আবার আজকে আসার পর থেকে মানে আমাকে বলতেছিল যে আয় চল আমাদের ওইখানে ভালো ফুচকা পাওয়া যায়, তো ফুচকার দোকানে ইনশাল্লাহ থাক, খাওয়া দাওয়া করো আমাদের এলাকায় যাইও। হ্যাঁ ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তো এই আর কি আমরা আড্ডা দিতেছি বৈশা দাঁড়ায়া। সো দেখুন হচ্ছে আমাদের উচিতপুরা বাজার, খুব সুন্দর। আমরা এখানেই থাকি সবসময়, থাকি বলতে আমরা ফ্রেন্ড সার্কেলরা সবসময় একসাথে হই আর কি, এখানে আড্ডা মাড্ডা দেই। তো এই আর কি, সবাই ভিডিওতে থাকুন ইনশাল্লাহ, কন্টিনিউ করুন ভিডিওটি। কেমন আছো, কি খবর, ঈদ মুবারক। হ্যাঁ 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 সাকলামি করে ওটা। তো আমান ভাই আসছে, আমান ভাই মানে আইসে পুরো বাজার গরম করে দিছে, গরম করে তো আমান ভাই নেতা আপনি কইতে গেলেন মিয়া? আমি আইছি এতে বাবু ভাই এই মামলা বাবা তোরা তো এই ভিডিও তো সারম যেত না, কি সাহস আছে, সাহস আছে। হ্যাঁ লাইভ আছি, লাইভ। সো এটা হচ্ছে আমাদের বন্ধু আমান, সে খুবই মজার মানুষ, খুবই ভালো একটি ছেলে। তো মূলত আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপটার মধ্যে একমাত্র যদি কেউ মজা করে তাহলে এই। তো এর সাথে মূলত আমাদের সময় খুব ভালোই কাটে। তো বন্ধু খুবই মজার মানুষ। সো বন্ধু ইয়াকুব আমার কাছ থেকে হ্যামারটা নিয়েছে, প্লাস আমার যে ভিডিও সার্ভার নিয়ে বলতেছে দেখি ভিডিও করে কিরকম লাগে। তো বন্ধুটি ট্রাই করতেছে যে ব্লগ করার জন্য, তো আপনারা দেখেন। আমাদের সাথে আরেকজনকে পরিচয় করে দিব, যার নাম না বললেই নয়, সে হলো আমাদের বন্ধু ফরহাদ। হাউ আর ইউ? এখন আমাদের মাঝে আরেকটি বন্ধু আছে যে সবচেয়ে বিখ্যাত এবং ফানি, সে হলো আমাদের আমান বন্ধু, সবার সাথে মজা করে। ভালো আছো? ভালো আছো? ঈদ মুবারক বন্ধু, ঈদ মুবারক। ঠিক আছে, এখন যার পেজে ভিডিওটা আপলোড হবে তার সাথে আপনাদেরকে পরিচয় করে দিব। তার নাম হলো মোহাম্মদ রাহাত, আমার বন্ধু। সো আমরা এখন বেরিয়ে যাবো গাইস, তাড়াতাড়ি উঠ। তো আমরা বেরিয়ে যেতেছি, দেখি আড়াইজারের দিকে যাবো, আড়াইজারের দিকে অথবা কি বলে রামচন্দ্রের দিকে যাবো। আচ্ছা দাদা, তো আমার গাড়ির মধ্যে বসছে 4 জন, আর সামনেরটার মধ্যে বসছে 3 জন। তো পালসারের মধ্যে 4 জন বসা যায় আসলে। তো আমরা রওনা দিয়ে দিছি, ইনশাল্লাহ চলে যাব আমরা 2500 বা রামচন্দ্রের দিকে। তো আমরা উচিতপুরা থেকে বেরিয়ে যেতেছি, এই যে ফরহাদ আছে, যাইতেছি আমরা ইনশাল্লাহ। সবাই ভিডিওতে থাকুন, ভিডিওটি কন্টিনিউ করুন। সো দেখতেছেন যে রাত্রেবেলা বেরোইছি, খুবই অন্ধকার। তো দিনের বেলা যদি বেরোইতাম তাহলে অনেক সুন্দর রাস্তা দেখা যেত। আমাদের এই যে রাস্তাটা আছে খুবই সুন্দর রাস্তাটা। তো আমরা যাইতেছি 2500-এর দিকে বা রামচন্দ্রী অথবা গোপালদি। তো ভিডিওটি কন্টিনিউ করুন, ভিডিওর সাথে থাকুন এবং লাইক কমেন্ট করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আমার নতুন নতুন ব্লগ আসলে আপনারা দেখতে পারেন। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে আমাদের লোকেশনে গিয়ে। রামচন্দ্রী আসছি, তো এখন আর কি দেখা যাবে যে কোন দিকে যাই। তো এইখানে মেবি তেলের জন্য থামছে এরা। এই তেল নিবি নাকি, তেল নিবি? হ্যাঁ ফরহাদ, তেল নিবি? তেল লবি? তেল পাবি কই না মেয়েদের? ও রামচন্দ্রী, তোর কাছে 2500 বলে যাবি না? ওই শিয়া বেদে কইলো তেল, এর লেগে তেলের কথা বলিলাম। 2500 বন্ধ। গাড়ি রাখবি কোনো?
সো আমরা এসে পড়ছি কি বলে রামচন্দি। তো এইখানে নাকি খাওয়া দাওয়া করবে, তো আমরা গাড়িটা সাইড করে রাখি, রাখার পরে ইনশাল্লাহ খাওয়া দাওয়া করবো। কোনে লাগবি গাড়ি? তো গাড়িটা পার্ক করে দিতেছি। এই গাড়ি কিন্তু রাখে দে আয়। হ্যাঁ কি না, টায়ার তো যা স্টক মানে ওই যার কাছ থেকে কিনছিলাম ওইটাই আছে টায়ার। সো এটা হচ্ছে মাহফুজের গাড়ি, ফরহাদ চালাইছে। তো আমরা যাবো এখন। এই কিসে ঢুকবি, ঢাকা হবে নাকি ইয়াত মাঝখানটার মানে ঢুকি? সো ওরা বলতেছে ঢাকা হবে নাকি যাবে। ঢাকা হবে খাবার আছে ভালোই মোটামুটি, কিন্তু আমি পার্সোনালি লাইক করি মাঝখানেরটা হয়েছে ঢাকা আবার নূরজাহানের রামসুন্দি। তো ওইটার মূলত আমি পার্সোনালি লাইক করি বেশি। তো আমরা যাইতেছি ইনশাল্লাহ, দেখি কোনটার মধ্যে যাওয়া যায়। হ্যাঁ, সো অনেকক্ষণ যাবৎ প্ল্যান করার পরে ফাইনালি আসলাম। আজকে ঈদের দিন ড্যাবরা লাগতেছিল, তো এখন অনেক ভালো লাগতেছে। সো ইনশাল্লাহ দেখি কোথায় যাওয়া যায়। কি খাবি রে? সো আপনারা ভিডিওতে থাকুন, আমরা এখন রেস্টুরেন্টে ঢুকবো, খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ আবার ব্যাক করবো। সো সে আবার ফরহাদ সিলেক্ট করতেছে কি খাবে। তো এখানে মূলত চাপটা ভালো পাওয়া যায় আর কি, তো আমরা দেখতেছিলাম চাপ আছে কিনা। আর এর ফাঁকে আমি ইয়াকুবকে দেখাইতেছি, এই যে বন্ধু, এই যে আমাদের সাটা বাহিনী ভাই। তো আমরা এসে বুঝছি ইনশাল্লাহ খাওয়া দাওয়া করতে, ম্যাংনা কাবাব করে। কোন সিটে কবি বন্ধু সাথে গিল্লিকা। তো ইনশাল্লাহ ভিডিওটি কন্টিনিউ করুন আপনারা। তো আমরা আসছি, এই যে ফরহাদ বন্ধু আছে। সো বন্ধু মাহফুজ আমার কাছ থেকে ক্যামেরা নিয়ে দেখতেছে যে কিরকম দেখা যায় এটা লাগানোর পরে আর কি, যে হ্যামলেটটা, এবং সে অ্যাঙ্গেল দেখতেছে যে কিরকম দেখা যায় অ্যাঙ্গেলে। এই ছোট ভাই, তুমি কি এই জায়গায় কাজ করো? হ্যাঁ, তোমার নাম কি? ইয়ামিন। ঠিক আছে, ওকে। সো মাহফুজ ক্যামেরা সেট নিয়ে ভিডিও করতেছে। তো দেখেন আমরা এই যে এই টেবিলে বসছি। সো আমরা এখন খাওয়া দাওয়া করবো, সবাই ভিডিওর সাথে থাকুন ইনশাল্লাহ। তো আমরা সবাই ডিসকাস করতেছিলাম যে কি খাওয়া যায়। তো যেহেতু বলছি যে চাপ ভালো এখানের, তো এই ক্ষেত্রে যেহেতু চাপ নাই, তো আমরা সবাই বডি কাবাবই অর্ডার দিলাম, শুধুমাত্র ফরহাদ বাদে। কইতাছি তো, হ্যাঁ বেলে চেরি দেখছে। সো ওই ফাঁকে আমি, ফরহাদ আর শিয়াব ছবি তুলতেছিলাম। তো ওই পাশে জাহিদ এবং ইয়াকুব বসে আছে, এবং মাহফুজের কাছে ক্যামেরাটি ছিল। সো গাইস দেখতেছেন আমাদের খাবারটি এসে পড়েছে। তো মাত্র নান রুটি দিছে, একটু পরে বডি কাপ দিবে। সো ফরহাদের গ্রিলটি আগে দিয়ে ফেলছে, তো সে খাই ফেলতেছে, আমাদেরটা আসতেছে। সো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন বেরিয়ে যাব বিল টিল ক্লিয়ার করে। সো আমাদের খাওয়া শেষ হয়েছে এখন। সো ঠান্ডা লাগার কারণে আমার গলা একটু অন্যরকম লাগতেছিল। তো আপনারা দেখতেছেন যে শিহাব এবং ফরহাদ দাঁড়ায় আছে বিল দেওয়ার জন্য। তো আমরা খাওয়া দাওয়া করছি, এখন বিল দিয়ে ইনশাল্লাহ আমরা বেরিয়ে যাব। তো মানি ব্যাগে দেখতেছি কত টাকা আছে। আমার যে বিলটা ছিল ওইটা আমি ফরহাদের কাছে দিয়ে দিতেছি। তো এখন আমরা বিলটা ক্লিয়ার করে ইনশাল্লাহ বেরিয়ে যাব। তো শিহাব বিল দিতেছে, আমরা বেরিয়ে গেছি। তা এখন কি ইয়ার দিকে যাবে নাকি ফ্রিজের দিকে? ঠান্ডা খাওয়া হচ্ছে, ঠান্ডা ঠান্ডা বাবা, ঠিকই, ওর প্রচুর বাতাস। ফেরি গাড়ি গেলে ওটা সেরকম ফিল হইব না। তো আমরা দাঁড়াইছি, বাইরে প্রচুর বাতাস, তো ওয়েদারটা ভালো লাগতেছে। তো এই যে আমাদের হাবিবি ব্রো, হাবিবি বন্ধু, হাবিবি দাও। শিয়াবের বিল দেওয়া হয়েছে?
দিছি না বেটা ভিডিওটা দিয়ে আপনি দেখাইতে আসলো দরকার আছে এত ডিটেইলস দাও না কি দিল দিলে তো ওইসই আমরা সবসময় মেঘনা কাবাবঘর থেকে আমরা খাওয়া দাওয়া করে থাকি, তো সবসময় সার্ভিস ভালো দেয়, তো কেন জানি আজকে সার্ভিসটা একটু খারাপ গেল। সো এটা ঠান্ডা লেলা ঠান্ডা সো শিয়াব যেতেছে ঠান্ডা নেওয়ার জন্য। সো ঠান্ডা নিয়ে আসুক, আমরা ভিডিওটি কন্টিনিউ করি ইনশাল্লাহ। হ্যাঁ নাম আমি 3বার আছি টানা মজু আছে মজু লও ঠান্ডা লও ভালো কোকোলা কত। তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়েছি, এখন ঠান্ডা নিতেছি, ঠান্ডা খায় আবার আমরা চলে যাবো ইনশাল্লাহ বাড়ির দিকে। কি কও? হ্যাঁ ভিডিও হইতাছে, পিছি বলতেছে যে ভিডিও হয় কিনা, তো ভিডিও হইতাছে আসলে। কোকা কোলা নাই, সো আমরা যে ড্রিঙ্কসটা খুঁজতেছিলাম ওইটা এখানে নাই, তো আমরা অন্যদিকে দেখতেছি আছে কিনা। ওই দিক থেকে ওই দিক থেকে লই তো আমরা এখন ঠান্ডা নিতে যেতেছি শিহাব। তো ঠান্ডা নেওয়ার পরে আমরা ঠান্ডা খেয়ে তারপর বাসায় চলে যাবো। তো এই হচ্ছে আমাদের গাড়ি 2টা। সো বাচ্চাটি খুবই পাকনা, দেখুন সে কি বলে না বলে। ছোট ভাই বাসা কোথায়? রামচন্দ্রী। ফরাদ বাবার সাথে কথা বলতেছে, একটু মজা নিতেছে আর কি। খাইছে রে 3টা ফেম করে বন্ধু, তুই কে রাস বেটা বেটা 3টা ফেম করে বেটা সজিত তাইছে 3টা ফেম করে। না বন্ধু খুব ভালো ভালো বন্ধু। হ্যাঁ 3টা তুই করস কটা? হ্যাঁ বন্ধু তোমরা দিলে তোমরা আগামী দিনে ভবিষ্যৎ বুঝছো, আমি কপালে একটা জুড়ে না। হ্যাঁ সো ছেলেটির সাথে কথা বলতে বলতে শিয়া বাবার কোক নিয়ে এসে বসে, তো ফরাদ একটু কোকের বোতল নিয়ে মজা করতেছে, আপনারা দেখেন। তুই কামটা করছিস কি? লাড়া দোষা ওই যে হেটা তো লাড়া মারো। লিলে লেও লা লিলে লা লেও। না ঠিক আছে সো আমরা এখন কোকটোক খাইতেছি, কোকটোক খেয়ে ইনশাল্লাহ বাসায় চলে যাব। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, তো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তো ইনশাল্লাহ যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল নোটিফিকেশনটি অন করে সবাই আপনাদের ব্যক্তিগত মতামত জানান ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আসসালামু আলাইকুম।